আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের প্রবাসীদের জন্য ভোটার আইডি করা এবং জন্ম নিবন্ধন, এই সমস্ত বিষয়ে আমরা দীর্ঘদিন যাবৎ রিকোয়েস্ট করে আসছিলাম। আজই তার প্রতিফলন। আমাদের ইলেকশন কমিশনার জনাব আনিসুর রহমান সাহেব তিনি আসছেন তার টিম সহ রিয়াদে। তিনি সেই ভোটার আইডি এবং জন্ম নিবন্ধনের সবকিছু উদ্বোধন করে গেলেন এবং জেদ্দাতে এখন তাদের কাছ থেকে জানতে চাবো বিস্তারিত বিষয়ে। শুরুতে জানতে চাই আপনার পরিচয় দিয়ে একটু। আমার নাম শফিউল আলম, আমি ডাইরেক্টর কনসুলেট এমআরপি। জি আচ্ছা, পরিচয়টা জি কিছু বলতে হবে? বলেন কিছু। আচ্ছা, না স্যারই বলবেন। মূলত আমরা এটা যে এনআইডি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন কার্ডস, যেটা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা 2006 সালে আমরা শুরু হয়েছে। পরবর্তীতে বিভিন্ন ধাপে 2016 সালে বা 2017 সালের দিকে আমরা স্মার্ট আইডি শুরু হয়েছে। তো এই কাজটি আগামী দিনে যে ই পাসপোর্ট চালু হবে, সেখানে কিন্তু আমাদের ন্যাশনাল আইডিটা লাগবে। তো এটা এই বিভিন্ন ইয়েগুলোতে, মিশনগুলোতে আমাদের কাজ শুরু হয়েছে। এর মধ্যে আমরা এবার রিয়াদ এবং জেদ্দা এই দুটো মিশনে করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ কামরুল হুদা, মাননীয় নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যারের একান্ত সচিব হিসেবে কাজ করছি। আমরা এখানে স্যারের সাথে স্যারের নেতৃত্বে এসেছি। প্রবাসী ভাইদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল, তাদের এই সুবিধাটুকু আমরা, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম এবং স্মার্ট জাতীয় পরিচয় বিতরণ কার্যক্রম, আমাদের এখন থেকে প্রবাসী ভাইরা প্রবাসে বসে তাদের এই সুবিধাগুলো পাবেন। এটা একটা যুগান্তরকারী অর্জন হবে আমাদের জন্য। বাকিটুকু আমরা স্যারের কাছ থেকে বিস্তারিত শুনবো। ধন্যবাদ আপনাকে। জি, আপনার পরিস্থিতি একটু কাইন্ডলি যদি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল হক, সিস্টেম ম্যানেজার, জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়। ইতিপূর্বে ভোটার তালিকা সংক্রান্ত যে কার্যক্রম, ভোটার নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম, এটা দেশেই হতো। অনলাইনে আবেদন করে দেশ থেকে করা হতো। তবে যারা প্রবাসী ভোটার, ওনাদের দীর্ঘদিনে এটা দাবি ছিল যে যাতে প্রবাসী থেকে এই ভোটার হওয়া যায়, নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যায়। তাই আমরা এর মাননীয় কমিশনের উদ্যোগ নিয়েছেন যে যারা প্রবাসী থাকেন তারা প্রবাসী থেকে ভোটার কার্যক্রম সম্পন্ন করতে পারবে। আমরা মাননীয় কমিশনার জনাব আনিসুর রহমান স্যারের নেতৃত্বে একটা টিম এসেছে। আমরা এইখানে এসেছি। স্যার রিয়াদ এবং জেদ্দায় এই কার্যক্রম উদ্বোধন করছেন। বর্তমানে যে সরকারি বিভিন্ন যে কার্যক্রম আছে, সকল কার্যক্রমে এরকম জাতীয় পরিচয় পত্র জরুরি হয়ে পড়ছে। তো এই কার্যক্রম যদি বিদেশ থেকে করা যায় তাহলে ওনাদের জন্য সার্ভিস পাওয়া সহজ হবে এবং আমাদের সরকারের যে কথা, যে সার্ভিস সেবাকে সহজীকরণ করা, সেই কাজটা আরো সফলভাবে হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ। স্যার, আপনার কাছে বিস্তারিত বিষয় জানতে। আসলে প্রবাসীদের দাবি দীর্ঘদিনের, তারা সময় মতো ছুটি পায় না, বা তারা যেতে অর্থ খরচ করতে হয়, তাদের ছুটি নিতে হয় এবং সেই কাজটা ওখানে গিয়েও হয়তো অল্প সময় স্বল্পতার জন্য তারা শেষ করে আসতে পারে না। এই জন্য তাদের ভোটার রেজিস্ট্রেশন হতে পারে না। ভোটার রেজিস্ট্রেশন না হওয়ার কারণে তারা জাতীয় পরিচয়পত্র পাচ্ছে না, এবং জাতীয় পরিচয়পত্র ছাড়া এখন কোনো কাজেই, কোনো ধরনের সেবাই নেওয়া যাচ্ছে না। সে যেমন পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ দলিল, সেই দলিল যখনই পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হবে, তাকে নতুন করে পাসপোর্ট করতে গেলে, সেটা ই পাসপোর্ট হোক আর এমআরপি হোক, যেটাই হোক, সেটা করতে গেলে তাকে এনআইডি লাগবে। এরকম প্রায় 183টা সেবা আমরা এখন সারা দেশে বিস্তৃত আছে। যেমন ব্যাংকে অ্যাকাউন্ট করা, জমি রেজিস্ট্রেশন করা, জমির নাম জারি করা, তারপরে বিভিন্ন রকমের ভাতা আছে যেগুলো, এরকম 183টা সেবা নেওয়া হয়। 86টা 186টা সিকিউরিটি এজেন্সিগুলি, যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে এসবি, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এরকম